হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্কুল অফ নার্স। আজকে আমি আপনাদের সঙ্গে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের জন্য একটি লাস্ট মিনিট রিভিশন ক্লাস শেয়ার করব। তো এই লাস্ট মিনিট রিভিশন ক্লাসে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার রয়েছে, যা আপনাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের পাশাপাশি বিভিন্ন নার্সিং এক্সাম এবং ইএসআইসি এক্সামের প্রিপারেশনে আপনাদেরকে হেল্প করবে। তো আজকে আমি আপনাদের সঙ্গে পার্ট 13 ক্লাস শেয়ার করব। তো এই ক্লাসে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার রয়েছে। চলুন কি কি কোশ্চেন আনসার রয়েছে দেখে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেন রয়েছে, নিউরাল টিউব ডিফেক্ট ক্যান বি প্রিভেন্টেড বাই অ্যাডমিনিস্টারিং অপশান এ প্রিনেটাল ফলিক অ্যাসিড, অপশান বি অ্যান্টিনেটাল ফেনোবারবিডন, অপশান সি পোস্টনেটাল ফলিক অ্যাসিড থেরাপি, অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। আমরা নিউরাল টিউব ডিফেক্ট প্রিভেন্ট করার জন্য কি অ্যাডমিনিস্টার করে থাকি? অ্যান্সার হবে অপশান এ প্রিনেটাল ফলিক অ্যাসিড। আমরা প্রিনেটাল ফলিক অ্যাসিড প্রেগনেন্ট মাদারকে অ্যাডমিনিস্টার করে থাকি নিউরাল টিউব ডিফেক্ট প্রিভেন্ট করার জন্য প্রিনেটাল পিরিয়ডে। ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, দ্য প্রগনোসিস ফর পেশেন্টস উইথ শক ডিপেন্ডস অন দ্য ফলোয়িং ফ্যাক্টরস এক্সেপ্ট অপশান এ দ্য টাইপ অফ শক, অপশান বি দ্য কজ অফ শক, অপশান সি দ্য লেংথ অফ দ্য শক স্টেট, অপশান ডি প্রি এক্সিস্টিং পেশেন্ট ফ্যাক্টরস। একটা শক পেশেন্টের প্রগনোসিস ডিপেন্ড করে কোন ফ্যাক্টরের উপরে? কি অ্যান্সার হবে? অ্যান্সার অপশান বি দ্য কজ অফ শক। দ্য কজ অফ শক এই ফ্যাক্টরটির উপরে একটা শক পেশেন্টের প্রগনোসিস ডিপেন্ডস করে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, ফলোয়িংস আর দ্য নার্সিং ইন্টারভেনশন ফর দ্য পেশেন্ট অ্যাট রিস্ক ফর ইঞ্জুরি ফ্রম লো রেড ব্লাড সেল কাউন্ট এক্সেপ্ট অপশান এ অ্যাভয়েড প্রলংড টুরনিকেট ইউজ, অপশান বি elevate the patient's head on pillows for shortness of breath, অপশান সি allow for rest between periods of activity, অপশান ডি provide extra blankets if the patient feels too cool। আমরা একটা পেশেন্ট ইনজুরি হলে তার রেড ব্লাড সেল কাউন্টটা কম হওয়ার জন্য আমরা কি নার্সিং ইন্টারভেনশন মেনটেন করব এবং কোনটি করব না? এক্সেপ্ট কি অ্যান্সার হবে? অ্যান্সার অপশান এ অ্যাভয়েড প্রলং টুর্নিকেট ইউজ। এইটা ছাড়া বাকি নার্সিং ইন্টারভেনশনগুলো আমরা রিস্ক ফর ইঞ্জুরি পেশেন্টের ক্ষেত্রে প্রোভাইড করতে পারি তার লো রেড ব্লাড সেল কাউন্টটা কম হলে। নেক্সট কোশ্চেন কি রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডেভেলপমেন্টাল মাইলস্টোন ইজ এক্সপেক্টেড ফ্রম এ 2-year-old চাইল্ড? অপশান এ ইউজেস এ স্পুন টু ইট, অপশান বি ইউজেস এ কাপ টু ড্রিঙ্ক, অপশান সি ইউজেস এ নাইফ ফর কাটিং ফুড, অপশান ডি pour মিল্ক ইনটু এ কাপ। একটা 2-year-old চাইল্ডের ডেভেলপমেন্টাল মাইলস্টোন কি হবে এখানে? অ্যান্সার অপশান বি ইউজেস এ কাপ টু ড্রিঙ্ক। সে একটা ড্রিঙ্ক করার জন্য কাপ ইউজ করবে, এটা একটা 2-year-old চাইল্ডের ডেভেলপমেন্টাল মাইলস্টোন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা 2-year-old বেবি ড্রিঙ্ক করছে কাপের সাহায্যে। নেক্সট কোশ্চেন, highest diameter of fetal skull is option A mentovertical, option B submentovertical, option C suboccipitobregmatic, option D submentobregmatic। fetal skull-এর highest diameter কোনটি? অ্যান্সার হবে অপশান এ মেন্টোভার্টিক্যাল। মেন্টোভার্টিক্যাল হচ্ছে ফিটাল স্কালের একটা হাইয়েস্ট ডায়ামিটার। তো আমরা এখানে ফিটাল স্কালের ডায়ামিটার দেখে নেব। সাবঅক্সিপিটোব্রেগমাটিক 9.5 সেন্টিমিটার, সাবঅক্সিপিটোফ্রন্টাল 10.5 সেন্টিমিটার, অক্সিপিটোফ্রন্টাল 11.5 সেন্টিমিটার, মেন্টোভার্টিক্যাল 13.75 to 14 সেন্টিমিটার, সাবমেন্টোব্রেগমাটিক 9.5 সেন্টিমিটার, সাবমেন্টোভার্টিক্যাল 11.5 সেন্টিমিটার। এখানে মেন্টোভার্টিক্যাল হচ্ছে 13.75 থেকে 14 সেন্টিমিটার লেন্থ রয়েছে, তাহলে এটা হচ্ছে ফিটাল স্কালের একটা হাইয়েস্ট ডায়ামিটার। তো এটা আপনারা ভালো করে দেখে রাখুন, ফিটাল স্কেলের ডায়ামিটারগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, মোস্ট কমন সাইড এফেক্ট অফ আইইউসিডি অর্থাৎ ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস ইউজ ইজ? অপশান এ এক্টোপিক প্রেগনেন্সি, অপশান বি ইউটেরাইন রাপচার, অপশান সি এক্সেসিভ মেনস্ট্রুয়াল ফ্লো, অপশান ডি এক্সপালশন অফ আইইউসিডি। আইইউসিডি ইউজের মোস্ট কমন সাইড এফেক্ট কোনটি? অ্যান্সার অপশান সি এক্সেসিভ মেনস্ট্রুয়াল ফ্লো। এক্সেসিভ মেনস্ট্রুয়াল ফ্লো হচ্ছে আইইউসিডি
একটা মোস্ট কমন সাইড এফেক্ট। তো আমরা এখানে কিছু IUCD অর্থাৎ IUCS, ইট ইজ আ স্মল ফ্লেক্সিবল প্লাস্টিক ডিভাইস, ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস অর্থাৎ IUCD, ইট হুইচ কন্টেন্স মেটাল অর্থাৎ কপার, সিলভার, গোল্ড, স্টিল। আর ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ সিস্টেম অর্থাৎ IUCS, হুইচ কন্টেন্স হরমোন যেমন প্রোজেস্টেরন। তো ইজ ইনসার্টেড ইন্টু দ্য ইউটেরাসের মধ্যে IUCDরা ইনসার্টেড করা হয় কী কারণে? টু প্রিভেন্ট প্রেগনেন্সি প্রিভেন্ট করার জন্য IUCD ইনসার্ট করা হয় ইউটেরাসের মধ্যে। তো এখানে কিছু সাইড এফেক্ট দেওয়া রয়েছে IUCD এর। কী কী? ব্লিডিং, গ্রেটার লস, প্রলং পিরিয়ড, পেন, পেলভিক ইনফেকশন, ইউটেরাইন পারফোরেশন, প্রেগনেন্সি, এক্টোপিক প্রেগনেন্সি, এক্সপালশন, ফার্টিলিটি আফটার রিমুভাল, ক্যান্সার অ্যান্ড টেরাটোজেনেসিস, মর্টালিটি। এগুলোর মধ্যে সবথেকে মোস্ট কমন সাইড এফেক্ট হচ্ছে এক্সেসিভ মেনস্ট্রুয়াল ফ্লো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর JEE এক্সাম, আপনারা ভালো করে এটা দেখে রাখবেন। নেক্সট কী রয়েছে দেখে নেব। As defined by Freud, the ego is that part of the mind that contains option A, the basic instincts of and urges, option B, the conscience, option C, the ability to respond to the realities of everyday life, option D, all elements of the holistic person. ফ্রয়েডের মতে ইগো হচ্ছে মাইন্ডের একটি পার্ট যেটা কন্টেন্টস থাকে কোনটি দ্বারা? এখানে অ্যান্সার কী হবে? অ্যান্সার অপশান আছে, দ্য এবিলিটি টু রেসপন্ড টু দ্য রিয়ালিটিজ অফ এভরিডে লাইফ। ইগো হচ্ছে একটা এভরিডে লাইফের রিয়ালিটিসগুলো রেসপন্ড করার একটা এবিলিটি দেখায় বা তার একটা এবিলিটি থাকে। ইট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। টেট্রালজি অফ ফ্যালোড ইজ ক্যারেক্টারাইজড বাই অপশান এ পালমোনারি স্টেনোসিস, VSD অর্থাৎ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ওভাররেডিং অফ অ্যাওর্টা, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, অপশান বি ASD, VSD, ওভাররেডিং অফ অ্যাওর্টা, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, অপশান সি পালমোনারি স্টেনোসিস, VSD, ওভাররেডিং অফ অ্যাওর্টা, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। অপশান ডি কী রয়েছে দেখে নেব। অপশান ডি পালমোনারি স্টেনোসিস, VSD অর্থাৎ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ASD অর্থাৎ আর্টেরিয়াল সেপ্টাল ডিফেক্ট, ওভাররেডিং অফ অ্যাওর্টা। এখানে টেট্রালজি অফ ফ্যালোড ক্যারেক্টারাইজড হয় কার দ্বারা? অ্যান্সার কী হবে? অ্যান্সার অপশান এ পালমোনারি স্টেনোসিস, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ওভাররেডিং অফ অ্যাওর্টা, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি দ্বারা টেট্রালজি অফ ফ্যালোড ক্যারেক্টারাইজড হয়। ইট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর এক্সাম, so follow this. Next question, which of the following statements about chest x-ray is false? কী কী অপশান রয়েছে দেখে নেব। অপশান এ বিফোর দ্য প্রসিডিওর দ্য পেশেন্ট শুড রিমুভ অল জুয়েলারি, মেটালিক অবজেক্ট অ্যান্ড বাটনস অ্যাবাভ দ্য ওয়েস্ট। অপশান বি রয়েছে এ সাইন কনসেন্ট ইজ নট রিকোয়ার্ড। অপশান সি রয়েছে ইটিং, ড্রিঙ্কিং অ্যান্ড মেডিকেশনস আর অ্যালাউড বিফোর দিস টেস্ট। অপশান ডি নো কন্ট্রাইন্ডিকেশন এক্সিস্ট ফর দিস টেস্ট। তো এখানে চেস্ট এক্সরে ক্ষেত্রে আমরা নিচের ফলোয়িং স্টেটমেন্টের ক্ষেত্রে কোন স্টেটমেন্টটি ফলস? অ্যান্সার হবে অপশান ডি নো কন্ট্রাইন্ডিকেশনস এক্সিস্ট ফর দিস টেস্ট। এখানে কোনো কন্ট্রাইন্ডিকেশন থাকবে না, এটা হতেই পারে না। এটা হচ্ছে চেস্ট এক্সরের ক্ষেত্রে একটা ফলস স্টেটমেন্ট এবং বাকি স্টেটমেন্টগুলো হচ্ছে ট্রু স্টেটমেন্ট। তো এটা আপনারা ভালো করে দেখে রাখবেন। নেক্সট কোয়েশ্চেন রয়েছে সাইকোসোশ্যাল থিওরি ইজ প্রোপাউন্ডেড বাই, কী কী অপশান রয়েছে? অপশান এ সিগমন্ড ফ্রয়েড, অপশান বি ইরিক এরিকসন, অপশান সি জিন পিয়াজেট, অপশান ডি নান অফ দিস। সাইকোসোশ্যাল থিওরি প্রোপাউন্ডেড হয়েছিল কার দ্বারা? অ্যান্সার অপশান বি ইরিক এরিকসন। ইরিক এরিকসনের দ্বারা সাইকোসোশ্যাল থিওরি প্রোপাউন্ডেড হয়েছিল। ইট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর JEE এক্সাম। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নার্সিং রিলেটেড এরকম আরও ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্টস করে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্ত, আবার নতুন একটি রিভিশন ক্লাস নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো আপনারা মন দিয়ে পড়াশোনা করুন, এক্সাম ভালো করে দেবেন, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরীক্ষার জন্য কোনো টেনশন করবেন না। এক্সামের জন্য বেস্ট অফ লাক। গুড বাই।